সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উদ্যোগে প্রয়াত সিপিআইএম নেত্রী সুরভি মুন্ডার স্মৃতিতে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় ইসলামপুর ক্ষুদিরামপল্লী ক্ষুদিরাম ভবনে। ওই শিবিরে 15 বছরের নিচে শিশুদের বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং 50 বছরের ঊর্ধ্বে মহিলা ও পুরুষদের বিনামূল্যে ব্লাড প্রেশার ও ব্লাড সুগার পরীক্ষা করা হয়। ওই শিবিরে চিকিৎসক হিসেবে ছিলেন ইসলামপুর মহকুমা হাসপাতালের বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ পার্থ প্রতিম ভদ্র ও মেডিসিন বিভাগের চিকিৎসক উজ্জ্বল রায়। ওই শিবিরে উদ্বোধন করেন সিপিআইএম উত্তর দিনাজপুর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য সুপ্রীতি ঘোষ মজুমদার। জয়ন্ত দে ইসলামপুর উত্তর 1 নম্বর শাখার সদস্য জানান, প্রয়াত নেত্রীর স্মৃতির উদ্দেশ্যে আজ এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। 2টো থেকে শুরু হয়েছে, যা চলবে 4টা অবধি। এর মধ্যে যতজন শিশু থাকবেন তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে এবং তিনি আরো বলেন 100 মতন রোগীর ব্লাড সুগার নির্ণয়ের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে এবং বিশেষজ্ঞ চিকিৎসকরা যে ওষুধ দিচ্ছেন যথাসম্ভব সেই ওষুধ বিতরণ করার চেষ্টা করা হচ্ছে এবং সম্পূর্ণ বিনামূল্যে। একদিকে যেমন বাচ্চাদের স্বাস্থ্য পরীক্ষা হবে এবং সেখানে আমাদের ডাক্তারবাবু কমরেড কেন বলবো শ্রী পার্থ প্রতিম ভদ্র মহাশয় তিনি এসছেন। শিশুদের 5 থেকে 15 বা 0 থেকেও 15 বলতে পারেন, তাদেরকে তিনি পরীক্ষা করবেন এবং তার সঙ্গে সঙ্গে 50-এর উপরে যাদের বয়স তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে, তাদের প্রেশার সুগার এগুলি মাপা হবে। এটাও আমাদের উদ্যোগ নেওয়া হয়েছে। কেন? আমরা মনে করি যে আজকে স্বাস্থ্য ব্যবস্থা ভয়ঙ্কর একটা জায়গায় গিয়ে পৌঁছেছে। গরিব মানুষ, সাধারণ মানুষ, তারা স্বাস্থ্য পরিষেবা যেভাবে পাওয়া উচিত তারা পাচ্ছেন না। আমরা দেখেছি 11 সালের পর থেকে মহামান্য মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি প্রথমেই বাঙ্গুর ইনস্টিটিউটে ঢুকেই তিনি প্রথমেই সেখানকার যে দায়িত্বে যে ডাক্তার ছিল তাকে বললেন যে আমি দেখব বলে ঢুকলেন। তারপরে তাকে বরখাস্ত করলেন। কারণ কি? সেই ডাক্তার চেষ্টা করেছিলেন যে যাতে রুগীরা হাসপাতালেই তার চিকিৎসাটা পায়, যাতে তাকে নার্সিংহোমে যেতে না হয়। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বিভিন্ন হসপিটালের ডাক্তাররা তাদের যোগ সাজসে এবং যারা কর্তৃপক্ষ তাদের যোগ সাজসে আজকাল দেখতে পাবেন সব নার্সিংহোম কিছু একটা হলেই সেই 11 সাল থেকে শুরু হয়েছে নার্সিংহোমে যাও। এই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করেছি, গণতান্ত্রিক মহিলা সমিতি মনে করে যে আজকে বাচ্চাদের স্বাস্থ্য পরীক্ষা খুবই প্রয়োজনীয়। শিশুরা বিভিন্ন রকম রোগে মারা যাচ্ছে, ভুগছে বিভিন্নভাবে, কী কারণ সেটা জানা যাচ্ছে না। সেই জন্য আজকে ডাক্তারবাবুরা আমাদের সহযোগিতা করেছেন। তারা বিনা পয়সা, এমন ভালো সুবুদ্ধি সম্পন্ন ডাক্তারবাবুও তো আছেন, যেমন শ্রী পার্থ প্রতিম ভদ্র, যেমন শ্রী উজ্জ্বল রায়, তারা কিন্তু বিনা পয়সায় আমাদের এই চিকিৎসা পরিষেবাটা দিতে রাজি হয়েছেন। বিষয়টা হলো যে আমাদের এই ইসলামপুর শহরের বুকে আমাদের মহিলা নেত্রী ছিল, বিশেষ করে আমাদের এই পাড়ার গত বছরের পৌরসভা তিনি ক্যান্ডিডেট ছিলেন সিপিএম পার্টির, সেই সুরভি মুন্ডা গত আগস্ট মাসে হঠাৎ করে তিনি প্রাণত্যাগ করেন। তার স্মৃতিতেই আমরা আজকের এই অনুষ্ঠানটা করছি। আগামীকাল তার স্মৃতিতে আমাদের রাজনৈতিক একটা সমাবেশ আছে, সেটাকে সামনে রেখে আজকে একটা স্বাস্থ্য শিবির হচ্ছে বাচ্চাদের, ছোটো ছোটো বাচ্চা 1 থেকে 15 বছর বাচ্চা, তাদেরকে নিয়ে স্বাস্থ্য শিবির করছি এবং 50 বছরের ঊর্ধ্বে যারা আছে বয়স্ক তাদের সুগার এবং প্রেশার পরীক্ষা করা হচ্ছে। ইসলামপুর হাসপাতালে অভিজ্ঞ শিশু বিশেষজ্ঞ পার্থভদ্র তিনি রয়েছেন, একইভাবে উজ্জ্বল রায় এবং প্রথমাদে, এই 3 জন ডাক্তারের উপস্থিত আমরা এই অনুষ্ঠানটা করছি। কতজন রোগী এখনো অবধি এসছে? এখন আমরা মোটামুটি 2:10 আমরা প্রোগ্রামটা শুরু করলাম। আমাদের যেটা টার্গেট আছে, আমরা মোটামুটি শিশুদের যেটা 4টা পর্যন্ত আমরা দেখব যতজন আসতে পারে। আর যেহেতু ওই সুগার পরীক্ষার ক্ষেত্রে কিটের একটা ব্যাপার থাকে, সেই আমরা 100 জনের ব্যবস্থা করছি। এই মুহূর্তে যদি সংখ্যা বেড়ে যায় আমরা আরও ব্যবস্থা করব, আর 100 জনের আমরা প্রেশার পরীক্ষা করাচ্ছি। আর একইভাবে বাচ্চাদের যে ডাক্তার দেখবে তাদের যে ওষুধ যদি প্রয়োজন পড়ে, যতটা সম্ভব ওষুধ আমরা এখানে বিনামূল্যে সরবরাহ করছি। বয়স্কদের ক্ষেত্রে ওষুধ আমরা এই মুহূর্তে দিতে পারছি না, তবে ডাক্তার প্রেসক্রাইব করে দিচ্ছি, যতটা কম সম্ভব হয় সেটা আমরা পরবর্তীকালে তাদেরকে দেওয়ার চেষ্টা